কড়াইতে জল ফুটিয়ে নিয়েছি, এবার ওতে কিছু সয়াবিন দিয়ে দিলাম। সয়াবিনগুলো সিদ্ধ হয়ে গেছে। কড়াইতে জল ফুটিয়ে নিয়েছি, এবার ওতে কিছু সয়াবিন দিয়ে দিলাম। সয়াবিনগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। আলু আর আদাগুলোকে কেটে নিয়েছি। কুকারে আমি আলুগুলোকে 1 সিটি দিয়ে ভাপিয়ে নেব। ঢাকা লাগিয়ে দিলাম। হয়ে গেছে একটা সিটি, এবার ঢাকা তুলে নিলাম। কুকারে আমি আলুগুলোকে 1 সিটি দিয়ে ভাপিয়ে নেব। ঢাকা লাগিয়ে দিলাম। হয়ে গেছে একটা সিটি, এবার ঢাকা তুলে নিলাম। আলুর টুকরোগুলো সেদ্ধ হয়ে গেছে, তুলে রাখছি একটা পাত্রে। এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে এলে কিছু পাঁচফোড়ন আর 2টো তেজপাতা এর মধ্যে আমি দিয়ে দেব। এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে এলে কিছু পাঁচফোড়ন আর 2টো তেজপাতা এর মধ্যে আমি দিয়ে দেব। একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। পাঁচফোড়নটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এতে সেদ্ধ করে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। পাঁচফোড়নটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এতে সেদ্ধ করে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম।